রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের সপ্তম অধ্যায় বশিষ্ঠ মুনির পরবর্তী অংশ অর্থাৎ পূর্বের অধ্যায় আমি বশিষ্ঠ মুনির কিছুটা আলোচনা করেছিলাম। আজ তার বাকি অংশ আলোচনা করব। আলোচনা করার পূর্বে কিছু কথা আমি বলি। সেটা হলো যে এই যে আমি প্রতিটা অধ্যায় আলোচনা করছি, তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি নিজের মতন করে বলছি। তো এই বলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা মার্জনা করবেন ভুল ত্রুটি হলে। আর প্রতিটা অধ্যায়গুলো পরপর সাজিয়ে কিন্তু আমি আলোচনা করছি, কারণ অধ্যায়গুলো একটার থেকে একটা প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক আছে। মাঝখান থেকে কোনো অধ্যায় শুনলে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, তাই প্রতিটা অধ্যায় পরপর আপনারা শুনবেন, তাতে কিছুটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আগের অধ্যায়ে আমি অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছিলাম বশিষ্ঠ মুনির যে 100 সন্তান, সেই 100 সন্তান বিশ্বামিত্র মুনি কিঙ্কর নামক এক রাক্ষসীর সহায়তায় বশিষ্ঠ মুনির 100 পুত্রকে তিনি হত্যা করেছিলেন। এবং তারপর থেকে বশিষ্ঠ মুনির মনে একটা বড় আঘাত লাগে, কারণ পুত্র শোকের একটা শোক তো আছেই। তখন তিনি সেই শোক সহ্য করতে না পেরে তিনি নিজেকে ভাবলেন যে এই জীবন তিনি আর রাখবেন না, তাই তিনি আত্মহত্যা করবেন। এই ভেবে তিনি এক নদীতে নিজের শরীরে হাত পা বেঁধে নদীতে তিনি ঝাঁপ দেন। কিন্তু এই বিশেষ এক মুনি, এই মুনির কথা জানতে পেরে, কারণ তিনি ছিলেন একজন, এই বশিষ্ঠ মুনি ছিলেন একজন সপ্তর্ষিদের মধ্যে প্রধান একজন, তো তখন সেই নদী মহান ঋষির কথা জানতে পেরে তার পাশ দিয়ে হয়ে যায়, অর্থাৎ তার তখন মৃত্যু হয়নি, তাকে বাঁচিয়ে দেয়। সেই থেকে সে নদীর নাম হয় বিপাশা। এরপর বশিষ্ঠ মুনি কুমির পরিপূর্ণ এক নদীতে ঝাঁপ দেন, কারণ তিনি জানেন সেই কুমির পরিপূর্ণ নদীতে ঝাঁপ দিলে হয়তো সেখানে কুমিরে তাকে খেয়ে ফেলবে, তার মৃত্যু হবে। কিন্তু সেখানেও তাকে নদী নিরাশ করে এবং সেই নদী 100 ভাগে ভাগ হয়ে তার পাশ দিয়ে তখন প্রবাহিত হয়, অর্থাৎ তখন সেই নদীর নাম হয় শতদ্রু নদী। তো এইভাবে নিজের জীবন আর তিনি আত্মহত্যার যে একটা পরিকল্পনা, সেটা ব্যর্থ হওয়ার পর তিনি সারা দেশান্তরে ঘুরে বেড়ান পাগলের মতন করে। তখন একদিন তিনি তার সেই পুরনো আশ্রমে ফেরার জন্য নিজেকে প্রস্তুতি নেন যে আবার তিনি তার সেই পুরনো আশ্রমে ফিরে যাবেন। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি
পিছনের দিক থেকে বেদ মন্ত্র তিনি শুনতে পান। তো পিছনে তাকিয়ে তিনি দেখেন যে এক গর্ভবতী নারী, অর্থাৎ যে নারী আমি বলি, সেই নারী হলেন এই বশিষ্ঠ মুনির পুত্র ঋষি শক্তি, তার স্ত্রী, অর্থাৎ তার পুত্রবধূ, বশিষ্ঠের পুত্রবধূ, তার গর্ভ থেকে সেই বেদ পাঠের আওয়াজ তিনি পান। কাছে গিয়ে তিনি দেখেন যে তিনি তার পুত্রবধূ এবং পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি আশ্রমে ফিরে যান। তো যথাসময়ে পুত্রবধূর সন্তান প্রসব হয় এবং সেই সন্তানের নাম হয় পরাশর